ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানের মৌসুম ব্লগস। আমরা এখন চা খেতে বসে গেছি। আজকে আমি স্কুল যাইনি, ও স্কুলে চলে গেছে। এখন যাসনি কেন? যাবি না? এখন তো পর মতো যাবি না মানে 8টা বাজে, এখন 8:15। যাসনি কেন সেটা তো বল। 8:15 ঢোকাচ্ছিল তো। যাই হোক, আজকে যাবো না কারণ আমার কয়েকটা কাজ পড়ে আছে স্কুলে, যেগুলো আজকে আমার জমা দেওয়া ছিল, যেগুলো আমার হয়নি। তো ওগুলো করবো, করে তারপরে কালকে আমার সাবমিট করা আছে, তো ওগুলো যাইনি আমি আজকে। তার মধ্যে আজকে আমার টিউশন আছে, টিউশনে এক্সাম আছে, ওটার জন্য আমার পড়ার আছে। কালকে আবার টিউশন আছে, কালকের একটা এক্সাম আছে, কালকেও পড়ার আছে। তো অনেক চাপ আমার এখন গাইস, তো আমি এখন যেতে পারছি না। আজকে টিউশন কোথায়? বায়োলজি। বায়োলজি আমার এক্সাম আছে, তো এক্সামের জন্য পড়তে হবে, অনেক চাপ। গুড মর্নিং। গুড মর্নিং আপনাদের সবাইকে। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? সকাল সকাল আমি চা নিয়ে এসেছি খটখটে বিস্কুট দিয়ে। বিস্কুট আনবে আজকে, অলরেডি বিস্কুট। এটা ভালো। তো আমরা এখন চাটা খেয়ে নিই। চাটনির চা কই? চাটনি, এটা তোর চা, এটা মুস্কানের চা। এরা দুজন আসলে মিষ্টি বেশি খায় বলে লাস্টে চিনি বেশি করে দেওয়া হয়। একদম চিনি তো দাও না। হ্যাঁ দিই। আর আমাদের হালকা মিষ্টি বলে পরে চিনি দিয়ে যেই ফোটাতে যাই চাটা খুব কড়া হয়ে যায়। লাস্টে চিনি তলায় এরকম জমে থাকে, মা ঘুরতে বলে যায়। এবার গালে দিয়ে দেখি চিনি নাই। বেশি চিনি খেলে কি হবে বলতো? হোক একটু হোক, সকার হবে, সকার। ঠিক এরকম বলো না, আর সুগার বলে কিচ্ছু হয়। চাটনির এই লাচ্ছা, আর চাটনি এই খাচ্ছে, আর আমার লাচ্ছা বড় বলে গুলেছি। আর মুস্কান কি করছে দেখাচ্ছি। মুস্কান, তুই কি করছিস? প্রজেক্ট করছিস? কি করছিস? কপি উলাট করছে। ও সব কপি মলাট করছে এইসব। আজকে স্কুলে যায়নি এসব করার জন্যে। আর তুবা ওখানে ঘুমাচ্ছে। আর ঘরে প্রচণ্ড গরম, তাই মুস্কান এখন ওখানে বসে আছে। বললাম কতবার বাইরে আয়। এখন বসে বসে মাপিং খাচ্ছে, ও লাচ্চা খাবে না। বাবা কত বড় গাল করে খাওয়াচ্ছে। রান্নাঘরে চলে এসেছি। আর এখন ব্রেকফাস্টে আজকে তেমন কিছু করিনি। মুস্কানের বাবা সকাল সকাল বেরিয়ে গেছে, তো আমি আজকে চাটনি বলে একটু লাচ্চা খাবে, দুধটা ফোটাচ্ছি। আর এখানে আমাদের লুজ লাচ্চাও কিনেছে, প্যাকেটটা লাচ্চাটাও কিনেছে। তো এটা লুজ লাচ্চা, এই লাচ্চাটা আমি ভেজাবো। পটল আলু মাছ রান্না করবো, ঢেঁড়স ভাজবো আজকের। তো আমি এখন ঢেঁড়সটা ভাজছি। আর পটলের তরকারিটা হয়ে গেছে, চারদিক মাছ দিয়ে পটল আলুর ঝোল। তো এখন দুপুর হয়ে গেছে, 2:15 বাজে। আর মুস্কান এখানে কি করছে? হ্যাঁ, আর মুস্কানের বাবাও খেতে বসেছে। আর মুস্কানের বাবা আজকে ফিল্টারটা খুলেছিল, ফিল্টারটা খুলে এখন এই দেরি হয়ে গেছে ভাত খেতে। আজ তো আমি রান্না করেছিলাম, আপনাদের জানেন, কি পটল ঝোল আর ঢেঁড়স ভাজা। আর মৌর জন্যে, মৌ কোনো সবজি খাবে না, মাছ খাবে না, তাই জন্য ফ্রিজে একটা স্যান্ডউইচ ছিল, সেটা খেয়েছে। মৌ আর খাবে না কিচ্ছু, ডিম খাবে না। মুস্কান সরা, লেবু না তোর জন্য লেবু দিয়েছি। সরা ভাত দিও না, ঝিঙে নাই, মটর হলেও দিও না, ঝিঙে না। এটা বেশি। হ্যাঁ মিথ্যে কথা বল, ঝিঙে তো এটা পটল, এখনো পটল ঝিঙে জিনিস নি। আর দিও না, ওটা খেয়ে দিচ্ছে। ভাত সরিয়ান বাদ দিস কিন্তু। তো মুস্কানের বাবা এখন ভাত খাচ্ছে, তো আমি চান নিয়ে এখনো চান করছে। মুস্কান ফোনটা রাখ, ফোন দেখতে একটু ভাত খেতে নেই। আর আমি ভাত খাবো একটু। আর মৌ জিজ্ঞেস করে দেখি খাবে কি না। এই মৌ, ভাত খাবে না? আর ডিম দিয়ে দিই, ডিম দিয়ে দে। আর তুবা ওখানে ঘুমাচ্ছে। তো আমি এখন ভাত খেয়ে নিই। মুস্কান খেয়ে বল তরকারিটা কেমন হয়েছে।
আজকে যে রান্না করতে করতে দুবার কোলে করে নিয়েছি, তরকারি ভালো হয়নি। না আমার এখন মাখাতে অনেক টাইম লাগে। না ভাতটা বেশি হয়েছে কিন্তু ভাত বেশি হয়েছে? জানো একটু হ্যাঁ, ওদিন তোমার তরকারি তুলে দিই। না আমাকে না মাছের জলের সাথে আর লেবু সেট হয়ে ভালো লাগে না? আর একটু ঝোল দেবো, তরকারি দেবো, একটু না না একটু ভাত দেবো। না ও ঠিক আছে, তরকারি হ্যাঁ তরকারি ঠিক আছে। তো আমরা এখন ভাত খেয়ে নেবো। আমি আর চাটনি ভাত খাবো, মৌ তো খাবে না, আমি আর চাটনি ভাত খাবো। আজকে মামির বার্থডে, তো আমরা একটু করে চলে যাবো, ওই জন্য আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমার খিদে পেয়েছিল, তাই মা একটু প্যাটিস গরম করে দিয়েছে। জোরে বল, শুনতে পাচ্ছে না? আচ্ছা, মা এখন প্যাটিস গরম করে দিয়েছে কারণ আমার খিদে পেয়েছে। আর এটা খেয়ে নিয়ে আমরা যাবো নানি বাড়িতে, কারণ আজকে মামির বার্থডে, সবাই সেলিব্রেট করবো আমরা। তো এখন এটা খাই, আমার খুব খিদে লাগছে, তো মামা এনেছিল আগের দিন। মৌ পড়তে গেছে, মৌ আনতে গেছে ওর পাপা, আসলে একসাথে বেরোবো। পড়ে বাড়ি চলে এসছে, আর এখন আমুল কুল কাটছে, আমুল কুলটা খাবে মৌ। কি কি কোম্পানি ওটা, এটা কোম্পানি। আরে কপি তো কপি। বাবা মজা দিচ্ছে। উল্টো দিক খুলছি, বলছি তো উল্টো দিক দিয়ে চাবি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি গরমে। আরেকজন খুলতে পারে না, আমার কাছে দিয়ে খুলে দিচ্ছি, নিজেই উল্টো উল্টো খুলছে। এ বাবা, ওরা বলছিল তো প্যান্টে দাগ হয়ে গেল, কপির দাগ উঠে না, যা প্যান্টটা ধুয়ে নেবে। আমরা যাচ্ছি পাপিয়ার বার্থডেতে, তো বেরোচ্ছি। চাননি আর তুবা এখন বাবার সঙ্গে যাবে, এখন দুধ খাওয়াচ্ছে, দুধ খাইয়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, মুস্কানের বাবার সাথে ঘরে আছে। তো আমরা আগে যাই, আমরা অটোতে যাব, আগে যাই, ও আসছে, তাহলে যাওয়া যায়। চলে এসছে পাপিয়া, পকোড়া ভাজছে, পাপিয়া এখন পকোড়া ভাজছে। আর আমার আম্মি রোজা করেছে, রোজা করে এখন হাল খারাপ। আমি রোজা করেছি তো, এখন পকোড়া মাংস। আম্মি দুধ বসাচ্ছে, আম্মি জামাই এসছে, আম্মি দুধ বসাচ্ছে, চা করবে। হ্যাঁ চা খাবো, চা খাবো। হ্যাঁ পাপিয়া, বার্থডে কোনো কিছু, বার্থডে গার্ল, বার্থডে কোনো কিছু এখন মনে হচ্ছে না, কিন্তু তুমি শুধু পকোড়াই ভাজছো। না না, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, আমি করে নিচ্ছি, তুমি যাও, রেডি হও, যাও। তুবা এসে গেছে, তুবা রানী, তুমি চলে এসছো মামির বার্থডেতে, তুমি এসছো তুবা। তুবা এসে, ওরে বাবা রে, কলগেট হাসি, দাঁত নেই, কলগেট হাসি। তুবা কই? আর চাটনিও এসেছে। তো মুস্কানের পাপাও বসে আছে, মুস্কান বসে আছে, আর আমি এখন চা করছে, আর জামাইয়ের জন্য, মুস্কানের পাপার জন্য পকোড়া। দেখো পকোড়া খাও, বসতে খায় না। আমি চা করছো, আমি চা পাতা মনে হচ্ছে কম হয়েছে, একটু করে চা পাতা দাও। আর এখানে পাপিয়া ওপরে জামা পরতে গেছে, তো আমি পকোড়াগুলো ভেজে নিই এখন।
পাপিয়া মাখিয়ে রেখেছে সব, হাত ভেজেছে ও। বাচ্চা তো আমি চলে এসেছি ছোট্টুর ঘরে, আর এখানে সব রেডি হয়ে গেছে, সব লোকজন সব কম আছে, কেননা চাঁদনির মেয়ে কাঁদছিল, চাঁদনি চলে গেছে। আর এখানে পাপিয়ার বার্থডে কেক খুব সুন্দর, আমার ভাই স্পেশাল বানিয়েছে কেকটা, মানে আর কি বানানো কেক। আর এখানে অনেক অনেক সুন্দর খাবার, এখানে চিকেন পকোড়া, সুন্দর মিষ্টি, চিকেন প্যাটিস, এটাও প্যাটিস, এটা চিকেন শিক কাবাব, এটা মিষ্টি। আর এটা বিরিয়ানি এনেছে, বিরিয়ানির জন্য থামস আপ। মুস্কান রেডি, পাপু বড্ড লুকোস তুই। এই যে মৌ, মনি, আর আমাদের বার্থডে গার্ল দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে পাপিয়ার, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলে এসো, এবার আমরা কেক কাটবো, কেন চাঁদনির মেয়ে শরীর খারাপ হলো, চাঁদনি চলে গেল বাড়িতে, তো স্বামীনা আসবে এক্ষুনি, স্বামীনা আসলে কেকটা কাটবো। আর কেকটা খুব সুন্দর, কেক খুব সুন্দর, আমাদের ভিডিওতে অত বড় দেখাচ্ছে না। হ্যাঁ, অর্ডার দিয়ে বানিয়েছে। আর কেকটা মানে ভিডিওতে ছোটো লাগছে, তো মনে হয় 1.5 কেজি হবে না? 5 কেজি? ও 5 কেজি। আমার এইসব কোনো আন্দাজ নেই। হ্যাঁ, মুস্কান গাল হাঁকুড় আছে, কখন কেকটা কাটবে ও খাবে। আর পাপিয়া কেকের সাথে কম্বিনেশন জামা, খুব সুন্দর, খুব সুন্দর, একদম বার্থডে পারফেক্ট বার্থডে গার্ল। ও পাপিয়ার গিফট কই? পাপিয়া দেখি, পাপিয়ার গিফট দাও, দেখাই। এইটা পাপিয়ার পছন্দের চকলেটকে চকলেট, পাপিয়া পছন্দ, ওকে চকলেটই পছন্দ করে। আমার চুড়িদারটা দেখাও। সেইভাবে প্রিপারেশান ছিল না, হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে বার্থডে, তো আমরা এটা চাঁদনি দিয়েছি এই পিসটা। পাপিয়ার রেড কালার পছন্দ, আর এটা আমি দিয়েছি, এটা পিঙ্ক কালার। যেহেতু আমি সুতির পিস দিয়েছি কিনা, পাপিয়ার আর কি সুতির পিসটা পছন্দ না, দরকার ছিল আর কি। তো ও বলছিল যে চুড়িদার তো সবই হয়েছে, অনেক মানে কাজ করা বা এমনি রেডিমেড আছে, শুধু ও বানাবে বলে সুতির পিস দরকার ছিল, তার জন্যে আমি সুতির পিসে চাঁদনি দিয়েছিলো, তো চাঁদনি দিতে পারলো না, চাঁদনি মেয়ের কান্নার জন্য চলে গেছে। এই রেড পিসটা, দুটোই পিস পাপিয়ার খুব সুন্দর লাগবে, কত মানুষ তো খুব সুন্দর, খুব সুন্দর লাগবে পাপিয়ার, খুব সুন্দর লাগবে। তো এবার আসবে, এবার কেকটা কাটবো। চুপ। এই যে তো পাপিয়া এখন রেডি কেক কাটার জন্যে, কেক কাটার জন্য। এবার তোমার পাশে যাও, বাচ্চা কাছে সব পাশে যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। আরে তুমি কেকটা কাটতে কেন? এটা কি করব? এই তো দেখো, দেখতে পাচ্ছ? তুমি এইদিকে দেখো, ও তো ঘুমাচ্ছে মেয়ে। পাপিয়া এখন প্রথম কেকটা ছোট্ট দিচ্ছে, পাপিয়া কেক কাটছে, খাও পাপিয়া। হ্যাঁ, আমি দাও। আসো। এইটা কি হলো? ওইটা আগে তুমি খাবে। হ্যাপি বার্থডে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই ছিল বাবু তুই বন্ধ করে দে। কি অবস্থা আমাদের ঘর বাড়ি। পাপিয়ার বার্থডে, পাপিয়া পরিষ্কার করবে সব কেক। এবার আমি পাপিয়াকে একটু উইশ করব, হ্যাপি বার্থডে পাপিয়া। শামিমার কেকটা দাও। পালা। ও মুস্কান, কিরম লাগছে দেখি, খুব সুন্দর লাগছে। কি কায়দা করে লাগিয়ে দিয়েছে আমার। একটু মনির লাগাবো, একটু আমার আম্মিন লাগাই। এই তো ও জেগে আছে। তো
তো এখন কেকের অবস্থা বিশাল খারাপ, আর এত বড় কেক আমাদের ফ্রিজে ঢুকবে কিনা জানি না, কেটে কেটে করে খাতে হবে। খেতে খেতে হয়ে যাবে। তো মুখের অবস্থা খারাপ। ছবি তোলে, এটা ছবি তোলে। দাঁড়াও, মুস্কান খাবার নিয়ে বসেছে, সস নেই খাবার, মুখে সস। তোমার ছবি তুলতে পারছি, ছবি তোলো, ছবি তোলো, চলো। কি খাবে? কোনটা খাবে? এসো এখন পিকুলো দাও না। এই যে এই আমার থামস আপ দে। আপা এসো। দাঁড়াও, মৌ নিচ্ছে এখন চিকেন শিক কাবাব। পাপি এখন খাবার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার খেতে হবে না, তোমার বার্থডে আমরা খেয়ে নেবো সব। আমি শুধু কেকটা খাবো বসে বসে। কেক খাবে? এত বড় কেক নেই, খাবে মাখতে হবে এত বড় কেক। না শুয়ে পড়ে খাবো কেক। মৌ আজকে রাত্রে বিরিয়ানি খাবি? মামা তো বিরিয়ানি অর্ডার করেছে, কি হবে খেতে পারবি? ভালো নি এটা। মনি তুমি কি খাবে? তো আমরা এখন খাবারগুলো খাবো। আর মুস্কান গেছে প্লেট আনতে হবে না, খাবার দিতে। শামিম খাচ্ছে খাবার, মৌ খাচ্ছে। মনি তুমি খাচ্ছ? আর প্লেট আনতে লাভ কি, এত দেরি করে প্লেট আনছিস? খাও, প্লেট নিয়ে তুলে খা, প্লেট তুলে খা। যা যা খাওয়া, সামনে কেক দাও। পাপি আর বিছানার অবস্থা খুব খারাপ, বেড কভার তুলতে হবে আজকে। তো আমাদের কেক কাটা হয়ে গেছে, আর আমরা এখন ননদভাবিতে সেলফি ভিডিও অনেক কিছু করছি। আর এখানে এবার আমরা নিচে যাবো, পাপি আর ব্যস্ত বার্থডে গার্ল খাওয়ায় ব্যস্ত। আর এখানটায় অনেক ভারী জামা পরে আছে, আর পরে কষ্ট হচ্ছে পাপি আর। তো জামাটা খুলে ফেলো এবার, সবাই বসে আছে, এবার আমরা নিচে যাব। আমাদের এই বার্থডের জন্য রান্না বান্না হয়নি, শুধু অর্ডার দেওয়া হয়েছিল বিরিয়ানি। তো এগুলো সব মাটন বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি। তো আমরা সবাই চিকেন বিরিয়ানি খাবো, ওই জন্য আমাদের চারজনের চারটে, আর চাননি একটা পাঁচটা, আর এদের আমলিদের এগুলো সব। তো আমরা এবার এখানে খাবো না, শরীরের অবস্থা বিশাল খারাপ। এখন সকাল থেকে মানে খুবই বাড়িতে খাটাখাটনি হওয়ার পর ফের এখানে এসেছি। তো আবার সোনারপুর গেলাম তো পাপিয়া গিফট আনতে। তো আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা বাড়িতে গিয়ে খাবো। তো আমরা এখন বাড়ি যাব। তো আমরা চাননি এখন ভাত বাড়ছি, ওরা সব খেয়ে, মৌ খায়নি, মুস্কান খায়নি। আর চাননির খুব মনের দুঃখ। মৌ, চাননি বল কিছু। মনে দুঃখ হচ্ছে, ভাবির বার্থডে হলো, আমার মেয়ে কান্নাকাটি করছিল, চলে এসেছি, মানে কেক কাটার আগেই চলে এসেছি। গরমে থাকতে পারলো না, আবার গরমে এত কান্নাকাটি করছে যে ওখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে হলো এখানটায়, ওই জন্য আর কেক কাটার আগেই চলে এসেছি। কেক কাটার সময় আছে না। তো আমরা এখন ভাত খাবো। আমাদের চিকেন বিরিয়ানি, আমাদের সবারই চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। তো মুস্কানের পাপা খেয়েছে, শামিন খেয়েছে, শামিনও এসছে আমাদের বাড়ি। আর মুস্কান খায়নি। মুস্কান ওই যে বসে এখন হোমওয়ার্ক করছে। কী করছিস মুস্কান? ও কাজ করছে। আর চাটনির জন্য পকোড়া, পকোড়া কী করি, ভাত দিয়ে খাবি? আমি চাটনির জন্য পকোড়া পাঠিয়েছে, আর আমি এখন বিরিয়ানি খাবো। মৌ সব কিছু খায়নি, মুস্কানও কিছু খায়নি, ও খাবেও না। আমরা দুজন ভাতটা খাবো এবার। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আর যদি ভালো লেগে থাকে আপনি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন, আর যদি ভালো লাগে। গুড নাইট।